আজকের ভিডিওতে আমরা দেখব পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ অর্থাৎ পিআইডি ট্রিটমেন্ট। অর্থাৎ কি, অনেক মহিলাদেরই কমপ্লেন করে যে মেলামেশা করার সময়, পার্টনারের সাথে মেলামেশা করা বা ইন্টারকোর্স করার সময় বা করার পরে কি পেটে প্রচণ্ড ব্যথা করে, যে লোয়ার অ্যাবডোমেন পেন আছে সেটা প্রচুর হয়, সেটাকে মেডিকেল টার্মে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বলে। সেটারই ট্রিটমেন্ট দেখব, সাথে সাথে এটাও দেখবো আমরা যেটা কেন হয়, এটার লক্ষণ কী কী আছে, কী কী ডায়াগনস্টিক করতে হবে, প্রপার ট্রিটমেন্ট কী আছে, সমস্ত কোনো কিছু আলোচনা করবো। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমে আমরা দেখব যে হোয়াট ইজ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা পিআইডি কি। হোয়াট ইজ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ? তো পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ অলসো কল্ড পিআইডি। পেলভিক ইনফ্লামেটরি ডিজিজকে কি পিআইডি বলে শর্টকাটে। ইট ইজ ইনফেকশনস অফ দ্য রিপ্রোডাক্টিভ অর্গানস অফ দ্য পিপল অ্যাসাইন্ড উইথ ফিমেল অ্যাট বার্থ। কী বলছে, মহিলাদের রিপ্রোডাক্টিভ অর্গানের সাথে এটা কি ইনফেকশন একটা জিনিস, যে মহিলাদের রিপ্রোডাক্টিভ অর্গানগুলোর সাথে হয়ে যায়। ঠিক আছে। ইট ইজ মোস্ট অফটেন হ্যাপেন when sexually transmitted germs spread from the vagina to uterus, fallopian tubes and ovaries। যেগুলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড জার্মস আছে বা ব্যাকটেরিয়া আছে, সেগুলো কী করে ভাজাইনার মধ্যে দিয়ে, মানে মহিলাদের যৌনাঙ্গের মধ্য দিয়ে ভিতরে ঢুকে ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব অ্যান্ড ওভারিসে চলে যায়। ঠিক আছে। আবার যদি একটু ভালো করে দেখি তাহলে কি দেখতে পাবো, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ইনফেকশিয়াস ইনফ্লামেশনস অফ আপার জেনিটাল ট্র্যাক ইন ফিমেল। মহিলাদের মধ্যে কি আপার জেনিটাল ট্র্যাক যেটা আছে সেখানে এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন। ঠিক আছে। পিআইডি ডেভেলপস ওয়েন দ্য সার্টেন টাইপস অফ ব্যাকটেরিয়া, কিছু কী হলো, কিছু ব্যাকটেরিয়ার জন্য স্প্রেড ফ্রম ইয়োর ভাজাইনা টু ইয়োর রিপ্রোডাক্টিভ অর্গানস। কী বলছে, ভাজাইনার মধ্যে দিয়ে রিপ্রোডাক্টিভ অর্গানগুলোতে চলে যায়। এই যে আপনারা এই ছবিটাতে দেখতে পাচ্ছেন ভালো করে। ঠিক আছে। এইটা হচ্ছে কি হেলদি পেলভিক এরিয়া, আর এটা হচ্ছে কি যেটা আছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। ঠিক আছে। যে রিপ্রোডাক্টিভ অর্গানগুলো আছে, ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস, ঠিক আছে, বা ওভারি, এইগুলোতে কী হয়, যে ফুলে যায়। ইনফ্লামেশনস মানে হচ্ছে কি, এই ইনফ্লামেশন থেকে ইনফ্লামেটরি এসে, ইনফ্লামেশন মানে হচ্ছে কি নর্মালের তুলনায় কোনো জিনিস ফুলে যাওয়া। ঠিক আছে। তো এই জায়গাগুলো ফুলে ফুলে দেখবে যে অ্যাবসেস এবং পুজ হয়ে যায়, সেই জিনিসটাকেই বলে আমরা কিন্তু পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। এরপরে আমরা দেখবো যে কজেস অফ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, কেন হয় পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, কেন হয়, কারণ কী আছে। প্রথম যেটা আছে, যেগুলো হচ্ছে কি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেগুলো আছে, যেরকম কি নাইজেরিয়া গোনোরিয়া বা ক্লাইমেডিয়া ট্রাইকোমাটিস বা কি মাইকোপ্লাজমা জেনিটালিয়াম, এছাড়াও কি চাইল্ড বার্থ। ঠিক আছে। পেলভিক যদি কারো সার্জারি হয়ে থাকে, মিসক্যারেজ, কোনো যদি মহিলার বাচ্চা নষ্ট হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে গেটিং অ্যান ইন্ট্রা ইউটেরিন ডিভাইসেস মানে আইইউডি যদি কেউ লাগিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হতে পারে। এছাড়াও ব্যাকটেরিয়াল ইনফেকশন তো বললাম, এসটিআই যেগুলো আছে, পোর মেনস্ট্রুয়াল হাইজিন, যে মহিলাদের মাসিক চক্র হয় সেটা থেকে ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে না। ঠিক আছে। সেক্ষেত্রে হয়ে থাকে। ঠিক আছে। সেক্সুয়াল অ্যাক্টিভিটি যদি প্রচুর পরিমাণে থাকে, যদি মাল্টিপাল পার্টনার থাকে, যে একটা মহিলা মাল্টিপাল পার্টনারের সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটি আছে, তাহলে সেক্ষেত্রে হতে পারে। ইউজেস অফ ইরিটেটিং প্রোডাক্টস, ঠিক আছে, আইইউডি বললাম, রিসেন্টলি পেলভিক সার্জারি যদি হয়ে থাকে, বা আন্ডারলাইং হেলথ কন্ডিশনস ইনক্লুডিং ডায়াবেটিস যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এটা পিআইডি হওয়া বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আমরা দেখব যে সিমটম কী কী আছে, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের সিমটম কী কী আছে, লক্ষণ কী কী হবে। ঠিক আছে। তো মেন যেটা লক্ষণ দেখা যায় সেটা হচ্ছে লোয়ার অ্যাবডোমেন পেন, যে পেটের নিচের যে তলপেটটা যেটা বলে সেটা ব্যথা করবে প্রচুর পরিমাণে। অ্যাবনর্মাল ভাজাইনাল ডিসচার্জ, যে ভাজাইনাল থেকে অ্যাবনর্মাল ডিসচার্জ হবে। ঠিক আছে। চিল এবং ফিভার, ঠান্ডা ঠান্ডা বা জ্বর আসবে। নজিয়া ভমিটিং, বমি বমি ভাব বা বমি হবে। পেন ডুরিং সেক্স, ঠিক আছে, যে সেক্স করার সময় মানে ইন্টারকোর্স বা মেলামেশা করার সময় কী হবে, যে পেন হবে। বার্নিং হোয়েন ইউপি, যখন পেচ্ছাপ করবে তখন জ্বালা ফিল করবে। ইররেগুলার পিরিয়ড, যে মহিলাদের মাসিক চক্র আছে সেটা ইররেগুলার হয়ে যাবে, মাসে 2বার 3বার বা ডিলে হতে পারে, বা বেশি করে রক্তক্ষরণ হতে পারে, যখন তখন সেই জিনিসটা দেখা দেবে। এছাড়াও যেটা আছে, যে যে ডিসচার্জটা হবে ইয়েলো আর গ্রিন ভাজাইনাল ডিসচার্জ, সেটা কি আনইউজুয়াল অর্ডার, মানে একটা বাজে দুর্গন্ধ হবে। ঠিক আছে। ইররেগুলার পিরিয়ড দেখা দেবে। হ্যাঁ। এছাড়া বললাম কি, যে যখন পার্টনারের সাথে মেলামেশা করবে মানে ইন্টারকোর্স করবে, তখন কী করবে, সেই সময়টাতে বা সে এই সময় করার পরে পেটে প্রচুর পরিমাণে ব্যথা করবে, বা কারো কারো ব্লিডিংও হতে পারে। এইগুলো হলো লক্ষণ। এই লক্ষণের ভিত্তিতে কী করতে হয়, কিছু ডায়াগনোসিস করতে হয়। ডায়াগনোসিস যেটা হচ্ছে কি পেলভিক ইনফ্লামেটরি করার ক্ষেত্রে, এটা হচ্ছে যে পেলভিক এক্সামিনেশন, যে মানে পেলভিকে যে এরিয়াটা আছে সেখানে হাত দিয়ে এক্সামিনেশন করে বোঝা যায়। ঠিক আছে। এছাড়াও কিছু ব্লাড টেস্ট এবং ইউরিন টেস্ট আছে, আর যেটা সব থেকে বেশি হচ্ছে, সব থেকে জিনিস সেটা হচ্ছে আলট্রাসাউন্ড, মানে ইউএসজি যেটা বলি আমরা। ঠিক আছে। ইউএসজিটা করে সেখানে কি লেখা থাকে ডাইরেক্ট রিপোর্টে যে পিআইডি বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হয়ে গেছে। ঠিক আছে। পেলভিক আলট্রাসাউন্ড যেটা আমরা পেটের ছবি করে সেখানেই বোঝা যায়। এরপরে আমাদের কি মেডিসিন কী কী চলে, তো এই ক্ষেত্রে গাইনোকোলজিস্ট ডক্টররা বা যে ডক্টররা যে মেডিসিনগুলো রেকমেন্ডেশন করে থাকে সেগুলো বলছি। এখানে ওয়াইড অফ রেঞ্জ, যেহেতু ব্যাকটেরিয়াল ইনফেকশন, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিকের রেঞ্জটা অনেক আছে। অনেকগুলো অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, যেগুলো দেওয়া হয় সেগুলো আমি প্রত্যেকটাই বলে দিচ্ছি যে কী কী দেওয়া হয়। প্রথম যেটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয় সেটা হচ্ছে কি
সেফেজিম, ঠিক আছে, সেফেজিম 200 mg যে ট্যাবলেটটা আছে, যেটা পপুলার ব্র্যান্ড নেম কি ট্যাক্সিমো নামে পাওয়া যায়, বা মাহাসেপ 200 নামে পাওয়া যায়, বা জিফি 200 নামে পাওয়া যায়, বা সেপ্টাস 200 নামে পাওয়া যায়, বা অমনিসেপ 200 নামে পাওয়া যায়। এই ট্যাবলেটটা বিডি করে দেওয়া হয়, বিডি মানে দিনে দুবার, আর পিসি করে দেওয়া হয়, পিসি মানে খাওয়ার পরে, দিনে দুবার করে খাওয়ার পরে 5 থেকে 7 দিনের জন্য রেকমেন্ডেশন করা হয়। অথবা কি রেকমেন্ডেশন করা হয়, ঠিক আছে, অথবা যে একটা অ্যান্টিবায়োটিক ওটা বাদে, বা যেটা একটা অ্যান্টিবায়োটিক রেকমেন্ডেশন করা হয় সেটা হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন 500 mg যে ট্যাবলেটটা পাওয়া যায়, এটা কি অ্যাজি 500, অ্যাজিথ্রাল 500, অ্যাজিব্যাক্ট, জেডি, অ্যাজি ওয়াক বা অ্যাজেক্স নামে পাওয়া যায়। সেটা কি ওডি করে রেকমেন্ডেশন করা হয়, এবং রেকমেন্ডেশন ওডি মানে হচ্ছে একবার করে, আর নুন মানে হচ্ছে দুপুরবেলা, ঠিক আছে, দুপুরবেলা খাওয়ার আধা ঘন্টা আগে বা খাওয়ার আধা ঘন্টা পরে রেকমেন্ডেশন করা হয়। এটা কি 5 থেকে 6 দিনের জন্য রেকমেন্ডেশন করা হয়। এরপরে যেটা রেকমেন্ডেশন করা হয় সেটা হচ্ছে কি এই দুটোর কম্পোজিশন যদি সিভিআরটি বেশি মনে হয় তাহলে সেফেজিম অ্যাজিথ্রোমাইসিন কেউ আবার একসাথে রেকমেন্ডেশন করে থাকে। তো সেফেজিম 200 mg ট্যাবলেট মানে যেটা বললাম ট্যাক্সিমো নামে, সেটা বিডিপিসি করে মানে দিনে দুবার করে খাওয়ার পরে 5 থেকে 10 দিনের জন্য। আর কি অ্যাজিথ্রোমাইসিন যেটা ট্যাবলেট আছে, অ্যাজিথ্রাল 500, সেই ট্যাবলেটটা কি দুপুরবেলা খাওয়ার আগে আধা ঘন্টা আগে বা খাওয়ার পরে, ঠিক আছে, 6 দিনের জন্য রেকমেন্ডেশন করা হয়। সিভিআরটি বেশি থাকলে দুটোই বোধ বা সিঙ্গেল যে কোনো একটা। অথবা যদি আরও সিভিআরটি বেশি মনে হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন রেকমেন্ডেশন করা হয়, ঠিক আছে। এগুলো সব কিন্তু অথবা দিয়ে যে কোনো একটা, ঠিক আছে, যতগুলো বলছি সবগুলো অক্তা, ঠিক আছে। তো সেটা হচ্ছে কি সেপ্ট্রাইজনের যে ইঞ্জেকশনটা পাওয়া যায়, যেটা মনোসেপ 1 গ্রাম, বা সেফাজোন, ম্যাকজোন বা জোন নামে পাওয়া যায়, সেটা আইভি মানে হচ্ছে ডাইরেক্ট ইন্ট্রাভেনাস, সেটা ভেনে দেওয়া হবে, ঠিক আছে। বিডি দেওয়া হবে, বিডি মানে দিন দুবার করে, এবং 7 দিনের জন্য রেকমেন্ডেশন করা হয়, মিনিমাম 5 থেকে 7 দিন রেকমেন্ডেশন করাই হয়। এরপর হচ্ছে কি এরপরে অ্যান্টিবায়োটিক একটা রেকমেন্ডেশন করা হয়, ঠিক আছে, বা ফলো আপ ট্রিটমেন্ট এটা দেওয়া হয়, সেটা হচ্ছে ডক্সিসাইক্লিন 100 mg প্লাস ল্যাকটিক বেসিলাস যে ট্যাবলেটটা পাওয়া যায়, যেটা কি ডক্সটেসেল নামে পাওয়া যায়, বা বায়োডক্সি এলবি নামে পাওয়া যায়, বা কি ডক্সি 1 LDR4 নামে পাওয়া যায়, বা মাইক্রোডক্স এলবিআর নামে পাওয়া যায়, বা রেসপিলেক্স নামে পাওয়া যায়, বা রেবিডক্স এলবি নামে পাওয়া যায়। এই ট্যাবলেটটা কি বিডি করে দেওয়া হয়, বিডি মানে দিনে দুবার করে, পিসি রেকমেন্ডেশন করা হয়, এবং কি 14 দিনের জন্য রেকমেন্ডেশন করা হয়। আর এই অ্যান্টিবায়োটিকটার সাথে একটা অ্যান্টিবায়োটিক আরও অ্যাড করা হয়, সেটা হচ্ছে কি সেই অ্যান্টিবায়োটিকটা হচ্ছে মেট্রোনিডাজল 400 mg যে কম্পোজিশনের ট্যাবলেটটা পাওয়া যায়, যেটা আমাদের মেট্রোজিল 400, ফ্লাজিল 400 বা অ্যারিস্টোজিল 400 নামে পাওয়া যায়, সেটাও কি বিডি করে দেওয়া হয়, বিডি মানে দিনে দুবার করে, আর এটাও খাওয়ার পরে রেকমেন্ডেশন করা হয়, ঠিক আছে, এবং এটাও 14 দিনের জন্য রেকমেন্ডেশন করে থাকে। এরপরে যেটা দেওয়া হয় সেগুলো হচ্ছে কি সমস্তগুলো কিছু ফলো আপ ট্রিটমেন্ট বা সিমটোমেটিক ট্রিটমেন্ট বলতে কি এখানে যদি পেটের স্টোমাক ব্যথা, যেটা বললাম আমরা যে পেট ব্যথা করবে, যদি স্টোমাক পেন হয় মানে অ্যাবনর্মাল অ্যাবডোমিনাল পেন হয়, তাহলে সেক্ষেত্রে কি ডোট্রাভেরিন 80 mg প্লাস মেফেনেমিক অ্যাসিড 250 mg কম্পোজিশনে যে ট্যাবলেটটা পাওয়া যায়, যেটা কি ড্রটিন এম বা ড্রোটাকাইন এম নামে পাওয়া যায়, সেটাও কি বিডিপিসি করে দেওয়া হয় দিনে দুবার করে খাওয়ার পরে। অথবা কি করতে পারি ডোট্রাভেরিন 80 mg প্লাস অ্যাসিক্লোফেনেক 100 mg যে কম্পোজিশনের ট্যাবলেটটা পাওয়া যায়, যেটা কি জিরোডল স্পাস নামে বা হাইপেনিক স্পাস নামে পাওয়া যায়, সেটাও কি বিডিপিসি দিতে পারে, ঠিক আছে, দিন দুবার করে খাওয়ার পরে। বা এগুলো যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ড্রটিন বা ডাইসাইক্লোমিন প্লাস প্যারাসিটামল মানে কলিম্যাক্স, স্পাসমোলার, ড্রটিন, ঠিক আছে, মেপটাল স্পাস, যে কোনো কিছু রেকমেন্ডেশন করে থাকবে এক্সেসিবিলিটি এবং সুবিধা হিসেবে। এরপরে যদি পেশেন্টের জ্বর আসে তাহলে কি, যদি জ্বর আসে তাহলে প্যারাসিটামল দেওয়া হয় জ্বরের জন্য, ঠিক আছে। প্যারাসিটামল ট্যাবলেটটা এসওএস মানে হচ্ছে যখন প্রয়োজন তখন, ডোলো 650, ক্যালপল 650, পি 650, প্যাসিমল 650, পাইরেসিক 650, ঠিক আছে, এইসব নামে পাওয়া যায়, বা সুমল 650 নামেও পাওয়া যায়। এরপরে কি এই যেহেতু প্যারাসিটামল চলছে এনএসআইডি ক্লাসের ড্রাগ, এবং কি অ্যান্টিবায়োটিক চলছে, তাহলে অবশ্যই আমাদের পিপিআই রেকমেন্ডেশন করতে হবে। পিপিআই মানে কি প্রোটন পাম্প ইনহিবিটরস, যেগুলো কি অ্যান্টাসিডের কাজ করে, ঠিক আছে। সেগুলো হচ্ছে কি ডম্পেরিডন 30 mg প্লাস প্যান্টোপ্রাজল 40 mg যে ট্যাবলেটটা পাওয়া যায়, যেটা কি প্যান্টোডেক ডিএসআর, প্যান্টোসিড ডিএসআর, প্যান্ডি নামে পাওয়া যায়, ঠিক আছে। অথবা কি রেকমেন্ডেশন করতে পারি ডম্পেরিডন 30 mg প্লাস র্যাপ্রাজল 40 mg, যেটা কি র্যাবলেট D40, র্যাবোনিক 40 ডিএসআর, বা রিকুল 40D, বা এছাড়াও যে কোনো কিছু আপনারা ইসেমেপ্রাজল প্লাস ডম্পেরিডন, ঠিক আছে, বা প্লেন যে কোনো কিছু প্যান্টোপ্রাজল, র্যাবেপ্রাজল, ইসেমেপ্রাজল বা ল্যান্সোপ্রাজল, যে কোনো কিছু আপনারা ইউজ করতে পারেন, বা ওমেপ্রাজল ইউজ করতে পারেন, ঠিক আছে, ওমেপ্রাজল, ডম্পেরিডন। এটা কি বিবিএফ, খাওয়ার নিয়ে হচ্ছে বিবিএফ মানে হচ্ছে বিফোর ব্রেকফাস্ট, অর্থাৎ সকালবেলা খালি পেটে। এই ছিল তোমাদের ট্রিটমেন্ট। এরপরে দেখবো আমরা যদি কোনো ডক্টরের কাছে বা কোনো গাইনোকোলজিস্টের কাছে কোনো মহিলা যদি পিআইডির সমস্যা নিয়ে যেত, তাহলে তার প্রেসক্রিপশনে কী কী ওষুধ লেখা থাকতো। তাহলে প্রথমত যেটা বললাম আমি, যে লেখা থাকতো কি একটা অ্যান্টিবায়োটিক, ঠিক আছে, ডক্সিসাইক্লিনের সাথে এই যেটা কি ডক্সোসেল নামে আছে, ডক্সিসাইক্লিন 100 mg প্লাস ল্যাকটিক বেসিলার, এটা কি বিডি করে মানে দিনে দুবার করে, পিসি দিত খাওয়ার পরে, ঠিক আছে, 14 দিনের জন্য। এবং কি তার সাথে তার একটা মেডিসিন অ্যাড থাকতো, সেটা হচ্ছে মেট্রোনিডাজল 400 mg ট্যাবলেট যেটা আছে, সেটাও বিডি করে এবং পিসি করে, ঠিক আছে, 14 দিনের জন্য রেকমেন্ডেশন করতো। এরপরে যদি পেট ব্যথা করে, স্টোমাক পেন, যদি অ্যাবডোমিনাল পেন ব্যথা করতো, তাহলে কি ডোট্রাভেরিন প্লাস মেফেনেমিক অ্যাসিড লেখা থাকতো, ঠিক আছে। যদি জ্বর আসতো তাহলে প্যারাসিটামল লেখা থাকতো, এটার সাথে একটা পিপিআই লেখা থাকতো। যদি এখানে কি কোনো অনেক মহিলার কি বমি ভাব হয়, তাহলে সেখানে অনডেনসেট্রনটা লেখা থাকতো, অনডেনসেট্রনের যে 4 mg যে ট্যাবলেট আছে, যেটা অনডেম MD4, সেটাও লেখা থাকতো।
এই ছিল তোমাদের পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ নিয়ে একটা ট্রিটমেন্ট। আমি বারবার বলে থাকি আমার এই ভিডিওগুলো শুধুমাত্র ইনফরমেশন এবং নলেজ পারপাসের জন্য, মেডিকেল ফিল্ডের লোকদের জন্য, ঠিক আছে। আমার এই ভিডিও থেকে কেউ কোনো সেলফ মেডিকেশন করতে যাবে না, অর্থাৎ নিজে থেকে মেডিসিন নিতে যাবে না, সর্বদা ডাক্তার এবং ফার্মাসিস্টের পরামর্শ থেকে ওষুধ নেবে, ঠিক আছে। এবং আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই যে পিডিএফগুলো থেকে পড়াই, সেই পিডিএফগুলো যদি আপনার নেওয়ার ইচ্ছা মনে হয় তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার করবে, তবে অবশ্যই পেড ভার্সনে, মানে আপনাকে টাকা দিয়ে নিতে হবে। বা যদি আপনি এই ক্লাসগুলো আমি যেগুলো ইউটিউবে বলা সম্ভব হয় না, সেগুলো আরও অনলাইনে বিস্তারিত আমরা শনিবার রবিবার করে রাত্রি 10টায় অনলাইনের মাধ্যমে ক্লাস করি, সেটাও যদি জয়েন করতে চান তবু আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারেন, বা আদার্স যে কোনো কন্ডিশন আপনি করতে পারেন, আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটা লাইক দিয়ে যাবেন, ঠিক আছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে যাবেন। আর যদি আমি কিছু ছেড়ে থাকি বা আপনাকে কিছু জানাতে ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন, ঠিক আছে। ভিডিওটা যদি কারো প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই তার সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এমন আগামী দিনেও মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন আমার ভিডিও পাওয়ার নোটিফিকেশন পাওয়ার জন্য, ঠিক আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।